ইয়েমেনের সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল ঘোষণা দিয়েছে তারা আগামী 2 বছরের মধ্যে দক্ষিণ ইয়েমেনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু করবে। নতুন রাষ্ট্রের নাম হতে পারে দক্ষিণ আরবিয়া। এই ঘোষণার দিনই সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় দক্ষিণ ইয়েমেনে অন্তত 20 জন নিহত হয়েছেন। বিচ্ছিন্নতাবাদীদের সাম্প্রতিক সামরিক অভিযানের লাগাম টানতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এসটিসির সামরিক ও চিকিৎসা সূত্র জানায় হাদ্রামাউত অঞ্চলের 2টি সামরিক ঘাঁটিতে চালানো বিমান হামলায় এসব যোদ্ধা নিহত হন। একই সঙ্গে একটি বিমানবন্দর ও কয়েকটি সামরিক স্থাপনাও লক্ষ্য করে হামলা চালানো হয়। বিশ্লেষকদের মতে এসব ঘটনার পেছনে রয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ক্রমবর্ধমান মতবিরোধ। বিশেষ করে এসটিসির সাম্প্রতিক ভূখণ্ড দখল অভিযান দুই দেশের সম্পর্ককে আরও টানাপোড়েনের দিকে ঠেলে দিয়েছে। এসটিসির প্রেসিডেন্ট আইদারোস আল-জুবাইদি বলেন, স্বাধীনতার আগে একটি রূপান্তরকালীন সময় থাকবে। এই সময় উত্তর ইয়েমেনের সঙ্গে সংলাপ ও স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজন করা হবে। তবে তিনি সতর্ক করে বলেন, যদি সংলাপ ব্যর্থ হয় বা দক্ষিণে আবার হামলা হয় তাহলে তারা দ্রুত স্বাধীনতা ঘোষণা করবে। উল্লেখ্য, 1967 থেকে 1990 সাল পর্যন্ত ইয়েমেন উত্তর ও দক্ষিণ দুই ভাগে বিভক্ত ছিল। এসটিসির পরিকল্পনা বাস্তবায়িত হলে 3 দশকের বেশি সময় পর দেশটি আবারও বিভক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে এসটিসি দখল করা 2টি প্রদেশ থেকে সরে না যাওয়া পর্যন্ত হামলা বন্ধ করা হবে না। অন্যদিকে ইউএই দাবি করেছে তারা ইয়েমেন থেকে সব সেনা প্রত্যাহার করেছে এবং সংলাপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী। দীর্ঘ 1 দশকের গৃহযুদ্ধে বিপর্যস্ত ইয়েমেনে এই নতুন উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।